নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব আলু মেথির টেস্টি সবজি। লাঞ্চে বা ডিনারে গরম গরম রুটি অথবা প্লেন রাইসের সঙ্গে এই শাকটি খেতে অপূর্ব লাগবে। এখানে এক বান্ডিল মেথি শাক পরিষ্কার করে বেছে নিয়েছি। এবারে শাকটাকে ধুয়ে কুচিয়ে কেটে নেব। শাকটাকে পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে কেটে নিয়েছি। শাক কাটার পরে আর ধোয়া যাবে না। কাটার পরে শাক ধুলে শাক ধোয়া জলের সঙ্গে সমস্ত ভিটামিন বেরিয়ে যাবে। গ্যাসে একটা কড়াই বসিয়ে কুচানো শাকটা এতে ঢেলে দিলাম। এবারে সামান্য নুন দিয়ে শাকটা একটু ভাপিয়ে নেব। এতে আধা চামচ হলুদও অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ক্রমাগত নেড়েচেড়ে শাকটা ভাপিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর গ্যাসের ফ্লেমটা স্লো করে দিয়ে ঢাকা দিয়ে শাকটাকে একটু সেদ্ধ করে নেব। শাকটা সেদ্ধ হতে হতে এখানে 4টে আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে 4টে বড় বড় সাইজের নতুন আলু রয়েছে। আমি একটু বেশি পরিমাণেই আলু অ্যাড করেছি, তবে পছন্দ না হলে আলুর পরিমাণ কমিয়ে দেওয়া যাবে। আলু একটু বেশি পরিমাণে অ্যাড করলে মেথির যে তিতকুটে স্বাদ রয়েছে সেটা কম লাগবে। সমস্ত আলু ছোট ছোট টুকরো করে কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এতে আলুগুলো কালো হয়ে যাবে না। তবে আলু কাটার সঙ্গে সঙ্গেই যদি রান্না করা যায় তাহলে আলুগুলোকে জলে ভিজিয়ে না রাখলেও চলে। এখানে 2টো শুকনো লঙ্কা ছোট করে কেটে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, 1 মুঠো রসুন কুচিয়ে নিয়েছি, আধা চামচ সাদা জিরে আর আছে হিং। গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হলে এতে ফোড়ন দিলাম সাদা জিরে ও রসুন কুচি। রসুন কুচিগুলো হালকা লালচে হয়ে এলে অ্যাড করে দিলাম জলে ভিজিয়ে রাখা আলুগুলো। এতে আধা চামচ নুন অ্যাড করে দিলাম। এবারে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে সমস্ত আলু বেশ কিছুটা সময় ধরে ভেজে নেব। কিছুটা সময় ধরে হাই হিটে আলুগুলো ভেজে নেওয়ার পর এতে অ্যাড করে দিলাম আধা চামচ মতো হিং। হিং অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটা স্লো করে দিতে হবে। তারপরে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় ধরে আলুটা সেদ্ধ করে নেব। আলুগুলো কিছুক্ষণ এভাবে সেদ্ধ করে নেবার পর অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা। এখানে 4-5খানা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর 2টো শুকনো লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে একটা প্লেটে কিছু মশলা নিয়ে নিয়েছি। আছে আধা চামচ লঙ্কা গুঁড়ো, আধা চামচ ধনে গুঁড়ো, আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচেরও কম গরম মশলা পাউডার আর আধা চামচ নুন। আলুটা বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার এতে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম। মশলা অ্যাড করে গ্যাসের ফ্লেমটা স্লো করে দিতে হবে। স্লো হিটে সমস্ত মশলা আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আলুগুলো ভাজা হতে হতে গ্যাসের অপর প্রান্তে শাকটাও ভাপানো হয়ে গেছে। শাকটা জল শুকিয়ে পরিমাণে অনেকটাই কমে এসছে। এবার এই ভাপানো শাকটা দিয়ে দেব ভেজে রাখা আলুর মধ্যে। গ্যাসের ফ্লেমটা এবারে হাই করে দিতে হবে। হাই হিটে শাক ও আলু বেশ কিছুটা সময় ধরে ভেজে নেব। এইভাবে হাই হিটে কিছুক্ষণ ভেজে নেওয়াতে শাকের মধ্যে যে সামান্য জল রয়েছে সেটাও শুকিয়ে আসবে। শাকটা আগেই ভাপানো আছে আর আলুগুলো ভাজতে ভাজতে প্রায় 80% কুক হয়ে গেছে। সেজন্য এখন আর খুব বেশি সময় ধরে এটাকে রান্না করার কোনো প্রয়োজন নেই। গ্যাসের নব বন্ধ করে দিয়ে এবার এই শাক আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল টেস্টি আলু মেথি। বাচ্চারাও এই সুস্বাদু তরকারিটি খেতে কোনো আপত্তি করবে না। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।